আজ আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ বইটির প্রথম পার্বিক মূল্যায়নের কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট খোকা বলে ওয়া। তো এইখান থেকে যেটা পড়তে পারে, যে শূন্যস্থান পূরণ পড়তে পারে যে ছোট খোকা বলে ড্যাশ, সেখানে সে ড্যাশ ড্যাশ এরকম পড়তে পারে, বা ছোট খোকা কী বলে। দেখি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যেটা হলো, আচ্ছা, হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খাই, এই বানানটি খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো শূন্যস্থান আকারে পড়তে পারে। বা কারা ক্ষীর খই খায়, এই ক্ষীর বানানটা দেখতে হবে, হস্যই দীর্ঘই। আর তারপরে আসছে এইটা হস্য দীর্ঘ ডাকছাড়ে ঘেউ ঘেউ, এখানেও একই রকম বানানগুলো দেখতে হবে। বা কারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে, বা হস্য দীর্ঘ কেমন করে ডাক ছাড়ে, এগুলো পড়তে পারে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপরে আসে রি, ঘন মেঘ কি বলে, এই প্রশ্নটা বারবার পড়ে, যে ঘন মেঘ কি বলে। ঘন মেঘ কি বলে, কি বলে দিন বড় বিশ্রী, এই বিশ্রী বানানটা দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আসছে বাটি হাতে এ ওই কি করে, হাঁক দেয় দে দই, দই বানানটা দেখতে হবে, দয় ওইকার। আমরা তো জানি দই বানান দ তারপরে হস্যই, কিন্তু এইখানে দই বানানটা দেখতে হবে। তারপরে ও ও ও ওটা হচ্ছে ও ডাক পেরে কি বলে, ভাতানো বড় বউ। ঠিক আছে, এই প্রশ্নটা একটু দেখতে হবে। কারা জেলে ডিঙি চলে বেয়ে চলে, ক খ গ ঘ, এভাবে শূন্যস্থান পূরণ বা প্রশ্নের আকারেও আসতে পারে। কার চোখে ধোঁয়া লাগে, উমা, রাঁধে বানানটা দেখতে পারে চন্দ্রবিন্দু আকার ধয়েকার, ধোঁয়া বানানটা দেখতে পেলে চন্দ্রবিন্দুর ব্যবহার। এবারে আসছে কারা দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে, চ ছ বর্গের চ ছ, এই প্রশ্নগুলো আসতে পারে, গুরুত্বপূর্ণ। এখানে লেখার সময় বারবার দেখতে হবে কোনটার অর্ধমাত্রা কোনটার পূর্ণমাত্রা, এখানে এভাবেও প্রশ্ন আসতে পারে। কেস পিয়ে কাঁদে কিঁয়ো কিঁয়ো করে ইঁয়ো, বা খুঁকিঁয়ো কেমন করে কাঁদে, কিঁয়ো কিঁয়ো করে, এই বানানটা দেখতে হবে। কয় হস্যই চন্দ্রবিন্দু 29 চন্দ্রবিন্দু ওকার, আবার একই বানান রয়েছে। এবারে কারা কাঁধে নিয়ে ঢাকঢোল নিয়ে যায়, কারা টঠ ডঠ, এই প্রশ্নটাও দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন মূর্ধন্য ন, এই বানানটা দেখতে হবে। তাহলে মূর্ধন্য কি বলে, চুপ করো কথা শোনো। এবারে কারা বলে যে আম পাড়ি চলে যাই, তথ দধ। এবারে দন্তন্য কি রেগে বলে, যে যাব না তো কখনো, তাহলে রেগে দন্তন্য রেগে কি বলে, যাব না তো কখনো। এরকমভাবে প্রশ্ন আসতে পারে, বা শূন্যস্থান পূরণ আসতে পারে। প ফ ব ভ কোথায় যায়, মাঠে যায়, তারা কি করে, সারাদিন ধান কাটে। তাহলে কারা সারাদিন ধান কাটে, প ফ ব ভ। এবারে এই প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে কে গরু গাড়ি চালায়, ম, এই প্রশ্নটা বারবার আসে, সবাই দেখবে। কে কে এক মনে পড়া করে, অন্ত্যেষ্ঠ জ র ল ব। তোমরা সবাই যখন করবে তখন বাচ্চারা তো বারবার বানান ভুল করে, তাদের বানানের দিকে খুব জোর দেবে আর উচ্চারণের দিকে। কারা ঘরে যায় ছাতা নিয়ে কিনে যায়, তালবস্য বিষ্ণস্য দন্তেস্য, কোন সময়ে, বাদল দিনে। হক্ষ কোণে বসে কি করে, খক্ষ করে কাশে, আর কেমন করে বসে আছে তারা, শাল মুড়ি দিয়ে, মানে শাল মুড়ে। এবারে আসছে একটি কবিতা, সুন্দর কবিতা, সেটা হচ্ছে বনে থাকা বাঘ। এখানে কিন্তু অনেক প্রশ্ন পড়ে, যেমন বাঘ কোথায় থাকে, গাছে কি থাকে, পাখি থাকে, মাছ কোথায় থাকে, জলে, বা শূন্যস্থান পূরণ আকারে পারতে পারে। ডালে আছে ড্যাশ, পাখি ড্যাশ খায়, পাখা মেলে ওড়ে। যাই হোক, এবারে আসতে পারে বাঘ আছে আম বনে, কবিতাটি প্রথম 4 লাইন লেখ বা 2 লাইন লেখ। বাঘ আছে কোথায়, আম বনে, তার গায়ে কেমন দাগ, চাকা চাকা দাগ। পাখি বনে কি করে, গান গায়, আর মাছ জলে খেলা করে। ডালে ডালে কি ডাকে, কাক। খালে বক কি করে, মাছ ধরে। এটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। যেখানে যারা বনে যে মাছিগুলো ওড়ে, তারা কি মাছি, মৌমাছি। তাহলে বনে কি মাছি ওড়ে, মৌমাছি। আর মৌচাক কোথায় রয়েছে, বা মধু ভরা কোথায় রয়েছে, মৌচাকে। তাহলে মধু ভরা কোথায় রয়েছে, মৌচাকে। এভাবে প্রশ্ন আসতে পারে। আর চারদিক ঝিকমিক করে কারা, আলোরা।
আলোক কি করে? চারদিক ঝিকমিক করে। দিঘির জল কি করে? ঝলমল করে। আর কাকেরা কি করে? ডাক দেয়। এভাবে প্রশ্ন আসতে পারে। শূন্যস্থান পূরণ আসতে পারে বায়ু বয় ড্যাশ বনময়, বাঁশ গাছ করেন গাছ, ঢাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নাই। কে জাম পারে? এই প্রশ্নটা বারবার আসে, ক্ষুদিরাম। আর মধুরাই কি করে? খেয়া পায়। খেয়া মানে নৌকা বয়ে বয়ে যাচ্ছে। কে ধাল ধরে? জয়লাল। শেষ লাইনের সাথে শেষ লাইন মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? অবিনাশ কি করে? ঘাস কাটে। আর কে ঘর বাঁধে? হরিহর। আর পাতুপাল কি করে? চাল আনে। আর কে ভাত রাঁধে? দীননাথ। এই বানানটা দেখবো, দয়ের দীর্ঘই কিন্তু। আর গুরুদাস চাষ করে। অনেকের হয়তো পরীক্ষায় এতটা পড়বে প্রথম পার্বিক, তবু আমি 25 পাতা পর্যন্ত করাবো। অনেক পরীক্ষায় 25 পাতা পর্যন্তই পড়ে। তোমরা জানাও কে কতটা প্রথম পার্বিক মূল্যায়নে কতটা পড়বে তোমাদের বিদ্যালয়ে। রাম বনে কি করে? ফুল পারে। তার গায়ে কি রয়েছে? লাল শাল। এই প্রশ্নগুলো বারবার। তার হাতে কি রয়েছে? সাজ। কি কি ফুল তুলে? 3 ধরনের ফুল, জবা ফুল, বেল ফুল আর নাল ফুলটা আছে, তুলে নাকি যায়নি। যাই হোক, জলে নাল ফুল রয়েছে। আর প্রশ্নটা এভাবে পড়তে পারে যে জলে কি ফুল রয়েছে? নাল ফুল। ঠিক আছে? লাল রঙের কয়েকটা জিনিসের নাম, লাল শাল, লাল জবা ফুল, এগুলো সবই লাল রঙের। কি কি বাজে? ঢাক বাজে আর ঢোল বাজে। এভাবে প্রশ্ন আসতে পারে। আর দেখতে হবে পূজা কখন হবে? রাতে। তার ঘরে কি? ধূপ ধুনা। এই প্রশ্নটা দেখতে হবে। রাম ফুল আনে কেন? কারণ পূজা রাতে হবে। প্রশ্নটা এভাবে আসতে পারে। মালির নাম কি? ভোলা মালি। ছোট কাকা কথায় চড়ে দোলে? দোলায়। থালা ভরা কি কি মাছ? কই মাছ, বাটা মাছ। এই প্রশ্নগুলো আসতে পারে। গাড়ি গাড়ি কি আসে? শাক, লাউ, আলু, কলা। সরা ভরা কি? চিনি আর ছানা। গরু কি টানে? কত গাড়ি টানে। মুটে আনে কি? সরাসরি কলা পাতা। আর রাতে কি হবে? আলো হবে। কি কি বাতি? লাল বাতি আর নীল বাতি। অনেক লোক খাবে, অনেক গান। কদিন ছুটি? 7 দিন ছুটি। এখানে প্রশ্ন আসতে হবে। কত ভাই মিলে খেলা হবে? 3 ভাই। এখানে 4 লাইন আসে প্রশ্ন। কালো রাতে গেল হচ্ছে কবিতাটি 4 লাইন দেখো। যাই হোক, এভাবে শূন্যস্থান পর আসতে হবে পূব দিয়ে ঘুম ভাঙা ড্যাশ হাসে উষা চৌড়া। পরের লাইন আসতে পারে নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে। এই প্রশ্নটাও দেখতে হবে। চাঁদের একে। ভয়ে ভয়ে পথ খুঁজি। পরের লাইনটি লেখো, চাঁদ তাই যাই বুঝি। কারা সারা রাত জেগেছিল? তারাগুলি। কিভাবে? বাতি নিয়ে। আর এই কবিতায় দুটো ফুলের নাম কি? বেল ফুল আর জুঁই ফুল। বায়ু দিকে দিকে ফেরি। তারপরে লাইন ডেকে ডেকে সকালে। বনে বনে কি জাগে? পাখি। আর মেঘে মেঘে কি লাগে? রং। এই দুটো প্রশ্ন আসে এখান থেকে। জলে জলে কি ওঠে? ঢেউ। এটাও গুরুত্বপূর্ণ। ডালে ডালে ফুল ফোটে। এই 4টে লাইন তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো আর পূব দিকে ঘুম ভাঙে আর হাসে উষা চোখরা। উষা মানে ভোরবেলা, ঠিক আছে? আর পূব দিকে আলো হয় কেন? ঘুম ভেঙে যায় কেন? সূর্য ওঠে পূর্ব দিকে। আচ্ছা, এতটাই পর্যন্ত প্রথম পরীক্ষায় পড়তে পারে। যাই হোক, এতটাই পর্যন্ত আমরা আলোচনা করলাম।